হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি মজাদার গরুর মাংসের রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি রান্নাটা খুবই তাড়াতাড়ি করে দেখাবো, ঝটপট কিভাবে গরুর মাংস রান্না করতে পারবেন। আর এই ঈদে কুরবানির ঈদ কিন্তু চলেই আসছে, তো খুব সহজে কিভাবে আমরা অল্প সময়ে গরুর মাংস রান্না করব সেই প্রসেসটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এই রান্নাটা করব প্রেসার কুকারে। আমরা কম বেশি সবাই জানি প্রেসার কুকারে কিন্তু খুবই অল্প সময়ে মাংস রান্না করা হয়ে যায়, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়, মাংসগুলো একদমই সফট হয়ে যায়। তাহলে চলুন কিভাবে রান্না করি দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি প্রথমে মাংসটা কষিয়ে নিব, তার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সয়াবিন তেল আর সরিষার তেল দুইটা মিক্সড করে এই রান্নাটা করব। আপনারা যে কোনো একটা তেল দিয়েই রান্নাটা করতে পারেন। তো এখানে আমি গরম মশলা দিব। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখানে 4টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 5-6টা লবঙ্গ আর 4-5টা এলাচ দিয়ে খুব সুন্দর মতো তেলের সঙ্গে এটা ভেজে নেব, এতে করে সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে। আমি কিন্তু এখানে অল্প পরিমাণ গরম মশলা অ্যাড করেছি, যেহেতু আমি লাস্টে নামানোর আগে একটু গরম মশলা অ্যাড করব, সেজন্য অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন কুচি। আর এই রান্নাটা কিন্তু আমি কাটা বাটা মশলাই দুটো মিক্সড করে রান্না করব, এতে করে রান্নার টেস্টটা খুবই ভালো আসে। আমি কিছুটা আমার আম্মুর স্টাইল ফলো করছি আর কিছুটা আমার স্টাইল, যেহেতু আমার আম্মু কিন্তু প্রেসার কুকারে কখনো মাংস রান্না করে না, যেহেতু কাঠে রান্না করে সেক্ষেত্রে প্রেসার কুকারের প্রয়োজন পড়ে না। তো এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি কিন্তু আগে পেঁয়াজ কুচিও দিয়েছি, আর এখানে পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। আমি 2 টেবিল চামচ পরিমাণ, 2.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আচ্ছা, আমি কিন্তু এখানে প্রায় 2 কেজি পরিমাণ মাংস রান্না করছি, সেই অনুপাতে কিন্তু আমি মশলা দিয়ে দিব। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আমি কিন্তু এখানে কিছুটা পরিমাণ শুকনো মরিচ বাটা ইউজ করব, আর কিছু মরিচ কিন্তু আমি কেটে দিব আমার আম্মু যেভাবে রান্না করে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা দিয়ে দিয়েছি, আর পরবর্তীতে কিন্তু আমি এখানে কিছুটা শুকনো মরিচ কেটে দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়া। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে দিব জিরার গুঁড়া। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটা এখানে কষিয়ে নিব। আমার আম্মু কিন্তু এখানে বাটা মশলা ইউজ করে, তো আমি এখানে গুঁড়া মশলাটা ইউজ করলাম। এই যে প্রথমে কিন্তু বলে নিয়েছি আম্মুর কিছুটা স্টাইল ফলো করব, কিছুটা আমার স্টাইল ফলো করব, তাহলে রান্নাটা একটু অন্যরকমই হবে। দেখুন, আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে আমি কিছুটা পরিমাণ শুকনো মরিচ এখানে কেটে দিব। তো দেখতেই পেলেন আমি কিন্তু কিছুটা পরিমাণ শুকনো মরিচ এখানে কেটে দিয়ে দিয়েছি। বেশ অনেকগুলোই কিন্তু শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তো সব শেষে আমি দিয়ে দিব এখানে গরুর মাংস। এখানে আমি প্রায় 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি, হাড় চর্বি মাংস সহ নিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু হাড় চর্বি মাংস সহ রান্না করলে রান্নার টেস্টটা বেশি ভালো আসে। তো এটা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করবে কে কেমন মাংস খেতে পছন্দ করেন। তো মাংসটা আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নিব। আমি একটু ঢাকনা দিব, একটু ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব।
এভাবে করে কিন্তু আমি প্রায় 20 মিনিটের মতো এই মাংসটা কষিয়ে নিব। আর এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি, এই মাংস থেকে কিন্তু যে পানি উঠে আসবে এই পানি দিয়ে কিন্তু মাংসটা একদম সুন্দর মতো কষিয়ে নিব। এখানে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা মাংসটা প্রেসার কুকারে রান্না করব, সেক্ষেত্রে ওই মাংস থেকে যে পানি উঠে আসবে এই দিয়েই কষিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখুন আমি রান্নার কালারটা আসার জন্য কিছু শুকনো মরিচ এভাবে উঠিয়ে নিব, যে শুকনো মরিচগুলো আমরা ফেলে দিয়েছিলাম। আমার আম্মু কিন্তু এভাবেই রান্না করে। দেখুন শুকনো মরিচ উঠিয়ে যখন শুকনো মরিচটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়, তখন আমার আম্মু এই শুকনো মরিচ উঠিয়ে ঢাকনার উপরে মানে ওড়ং দিয়ে এটা বেটে দিয়ে দেয়। তো এটার টেস্টটা কিন্তু খুবই ভালো আসে, অবশ্যই এই টিপসটা ফলো করতে পারেন। তো আমার আম্মুর স্টাইলও ফলো করছি, আর সাথে কিন্তু আমার স্টাইলও রয়েছে। সব মিলিয়ে মিশিয়ে রান্নাটা কেমন হবে অবশ্যই আপনারা কিন্তু আইডিয়া করতে পারছেন। তো রান্নাটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল, আমার পরিবারের সবাই কিন্তু খুবই মজা করে খেয়েছিল। তো অবশেষে মাংস প্রায় কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দেবো আমি আলু। আর গরুর মাংসের আলু খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, মাংসের থেকে মাংসের আলুটা খেতে আমার কাছে খুবই দারুণ লাগে। তো এভাবে আমি মাংসটা খুব ভালোভাবে আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, আর মাংস থেকে কিন্তু তেল ছেড়ে গিয়েছে, তার মানে মাংস পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে। আর মাংস যত ভালো কষানো হবে ততই খেতে মজা হবে। তো অবশেষে আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এখন এখানে আমি মাংসটা ঢেলে দিব। এই মাংসটা আমি এখানে ঢেলে নিয়ে এই মাংসটা আমি 4টা সিটি দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সিটি দিয়ে নিতে পারেন, তবে 4টা দিলেই এনাফ। যাদের প্রেসার কুকার, আসলে এটা প্রেসার কুকারের উপর নির্ভর করবে, প্রেসার কুকারটা কার কেমন কোয়ালিটি বা এর উপরেই কিন্তু নির্ভর করে। তো আমার এই প্রেসার কুকারে 4টা সিটি দিলেই এনাফ হয়ে যাবে। দেখুন আমি সব মাংস ঢেলে নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো আমি কিন্তু এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন যে কোনো রান্নার ক্ষেত্রে গরম পানিটা অ্যাড করতে, এক্ষেত্রে রান্নাটা খেতে খুবই ভালো হয়, বিশেষ করে মাংসর ক্ষেত্রে গরম পানি অ্যাড করলে এই মাংসগুলো কিন্তু খুবই সফট হয়। আর যদি ঠান্ডা পানি অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু মাংসগুলো একটু চুপসে যায়, সেক্ষেত্রে মাংসগুলো কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তো এভাবে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। তো ঢাকনা লাগানোর আগে কিন্তু লবণটা চেক করে নেবেন অবশ্যই। তো আমি কিন্তু লবণটা চেক করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে দিব, আমার লবণটা ঠিকই ছিল। দিয়ে প্রেসার কুকারের ঢাকনার মুখটা আটকিয়ে দিব খুব ভালোভাবে। এখন আমি এটা 4টা সিটি দিয়ে নিব, তারপর ফিরে আসছি। আর এই সিটি দেওয়ার পরেই কিন্তু মাংসটা নামিয়ে ফেলবো না, সিটি দেওয়ার পরে আমি কিছুক্ষণ অপেক্ষা করব প্রেশারটা নেমে যাওয়ার পরে। দেখুন প্রেশারটা নেমে গিয়েছে, আমার 4টা সিটি দেওয়া হয়ে গিয়েছে, তখন ঢাকনাটা খুলেছি। এ পর্যায়ে কিন্তু পরিবেশন করা যাবে না, এ পর্যায়ে কিন্তু আরও 10 মিনিট আমি এই মাংসটা ফুটিয়ে নিব, তা না হলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না, মাংসটা পানসে লাগবে। যেহেতু প্রেশার কুকারে রান্না করা, সেক্ষেত্রে আমি আরও 10 মিনিট ফুটিয়ে নিব, এতে করে ঝোলটা খুবই মজা হবে। আর এখানে কিন্তু আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া অ্যাড করে দিয়েছি। আর এটা কিন্তু ভাজা গরম মশলা গুঁড়া, আমার বাসায় তৈরি করা, আমার নিজের হাতে তৈরি করা। আপনারা যদি গরম মশলা গুঁড়া রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি কিন্তু ঢাকনাটা প্রেসার কুকারের মুখটা আটকে দেইনি, শুধু ওর উপরে রেখে দিয়েছি। এভাবে করে কিন্তু আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর আমার গরুর মাংসের রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। যেহেতু প্রেসার কুকারে রান্না করেছি তাই প্রেসার কুকারেই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এক্সট্রা করে আর পরিবেশন করলাম না। যেহেতু এর থিমটাই প্রেসার কুকারে রান্না করার, সেহেতু প্রেসার কুকারেই আমি লাস্ট ফিনিশিংটা দেখিয়ে দিলাম।
তো অবশ্যই এই ঈদে কিন্তু একবার এভাবে করে রান্না করতে পারেন, সময়ও বাঁচবে আর আপনি কিন্তু ঈদে একটু মজাও করতে পারবেন। তো অবশ্যই আমার পাশে থাকবেন আর লাইক দিতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।